মানুষের দিলের ভিতরে ওই বান্দার নফরত পয়দা করে দেয় আমার আল্লাহ। জুরি কি বলা যাবে না নাউজুবিল্লাহ। দুনিয়ার জগতে কি করে বান্দাদের দিলের ভিতরে যেই বান্দাকে আল্লাহ পছন্দ করে না নফরত ঢেলে দেয়, নফরত বান্দাকে ঘৃণা করে আরম্ভ করে দেয়। একটু জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনাদেরকে ভালো লাগে না গো? ভালো লাগে তো যেই টাইমে যেই কথা বলা হয় খালি ফাল মারি, খালি প্যান্ডেলের উপরে চড়বেন না, এটা অনুরোধ আর কি। যখন কোয়া হয় সুবহান আল্লাহ তো ঝুমকে বলবেন সুবহান আল্লাহ, যখন কোয়া হয় নাউজুবিল্লাহ তো ঝুমকে বলবেন নাউজুবিল্লাহ, যখন বলা হবে আল্লাহু আকবার ওই টাইমে আল্লাহু আকবার বলবেন। আচ্ছা আপনাদের অঞ্চলের ভিতরে মাথার টুপি লাগানি এটা কি গুনার কাজ গো? কথা বলে না, গুনার কাজ? তো আমি তো দেই মানে প্রায় ভাগ মানুষের মাথার টুপি নাই। ঠান্ডা দিন টুপি চাইলে তো আর ভালো হয়, উষুম ধরবো না। ভাইরা বন্ধুরা দেখেন নবীর সুন্নাত, টুপি লাগানো নবীর সুন্নাত। যেটা কথা বলেন ঠিক না? 10 টাকা 20 টাকা, হ্যাঁ 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা নিয়ে একটা টুপি পকেটে রাখেন। যেটা যে জায়গাতে ওয়াজ নসিহত আরম্ভ হয়, নামাজ পড়তে যান, ওই জায়গাতে যাই আপনি এটা ব্যবহার করেন, বা আপনি এমন পরিধান করে থাকেন। আমাদের এই যে স্যারকে যখন দেখি ওই দিন ইট ভাড়াতে গেছি, যায় মনে হইতেছে বড় মুফতি খাড়া আছে। ইট ভাড়াতে গেছি স্যারের সাথে মোলাকাত করবো, একদিন বড় মুফতি দেখা যায়, একদম মুফতির নিচে না দেখা যায়। বললাম এটাই তো আমাদের স্যার। বলে হ্যাঁ এটাই স্যার। মাশাআল্লাহ সবসময় বরকাতে টুপি মাথাতে থাকে। আর এই টুপির কারণে আল্লাহর দরবারে দোয়া করি, সুন্নতের কারণে আল্লাহর দরবারে দোয়া করি, ওনার ভিতরে বড় একটা আশা, আল্লাহ যেন আশা পুরা করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা জোরে বলেন তো মারহাবা। চিল্লা বলেন মারহাবা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জোশ ঠিকই আছে, মোটামুটি জোশ ঠিকই আছে, জোশ কম নাই। এখন আসেন হাদিসটা শুনে নিলেন। হাদিসের পরে আমার যেটা টপিক আলোচনা, সূরা আনফালের 2-3-4 3 আয়াতের ভিতরে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সূরা বলেন আমিন। আমিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের ভিতরে সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে 3টা কথা বলা হয়েছে। কয়টা কথা বলা হয়েছে? কথা বলে না, কয়টা কথা? 3 কথা। তারপরে আগে 3 কথা শুনে নেন, তারপর বড় আয়াতে যাই। জোরে কথা বলেন ঠিক না গো? মহান আল্লাহ ডাক দিয়ে বলতেছে সত্য বান্দা তারা, সত্য বান্দা তারা মানে মুমিন বান্দা। হকিকতের ভিতরে মুমিন বান্দা তারা যাদের সামনে আল্লাহর চর্চা গাওয়ানো হয়, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, তাদের দিল কেঁপে ওঠে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 1 নম্বর চলে গেল। ইমানদার, হকিকত সত্য ইমানদার তারা যাদের সামনে আল্লাহর গুণগান গাওয়া হয়, গুণগান শুনে দিল কেঁপে ওঠে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 2 নম্বর وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ ডাক দিয়ে বলে 2 নম্বর হইতাছে সত্য মুমিন তারা যাদের সামনে আল্লাহর পবিত্র কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করা হয়, ঈমান বেড়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সবসময় আল্লাহর উপরে ভরসা করবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তারা আল্লাহর উপরে কি করবে? ভরসা করবে। সামনে আল্লাহর চর্চা গাওয়া হবে, আল্লাহর গুণগান গাওয়া হবে, জিকির গাওয়া হবে, মানুষের ঈমানে মানুষের দিল কেঁপে উঠবে। তিলাওয়াত করা হবে, তেলাওয়াত শুনে ঈমান বেড়ে যাবে, আল্লাহর উপরে ভরসা করবে। 3টা গুণ চলে গেল। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম
জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ ডাক দিয়া বলে সত্যবাদী হইল তারা, হাকিকতে ঈমানদার হলো তারা যারা নামাজকে কায়েম করে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 5 নম্বর গুণ হইল হাকিকতের ভিতরে ঈমানদার হলো তারা। আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ তাদের যেই রুজি দান করেছি ওই রুজির ভিতর থেকে আমি আল্লাহ রাহের ভিতরে কিছু দান সাদকা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলি এই 5টা গুণ যার ভিতরে থাকবে শোনো রে। কি 5 গুণ? আল্লাহর জিকির যেই টাইমে শুনবে দিল কেঁপে উঠবে। 2 নম্বর হলো আল্লাহর পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াত শুনবে, তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো তারা আল্লাহর উপরে ভরসা করবে, আর কারোর উপরে ভরসা করবে না। 4 নম্বর হলো তারা নামাজকে কায়েম করবে। 5 নম্বর হলো যারা আজ আমার আল্লাহ যে রুজি দান করেছে রুজির থেকে কিছু দান সাদকা করবে। ভাই গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে শোনো 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 শোনো, এই 5 গুণ যার ভিতরে থাকবে মহান আল্লাহ আগে ইরশাদ করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সমস্ত দলের বান্দারা হইল সত্যবাদী ঈমানদার। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আতের মালিক বলো না বলো না বলো না। আরো বান্দাদের জন্য কি অফার রেখেছো, বান্দাদের জন্য আরো কি গিফট রেখেছো আল্লাহ বলো না। মহান আল্লাহ জানা দিলাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আয় বান্দা শোনো, আমি আল্লাহর দরবার থেকে ওই বান্দাদেরকে পজিশন বাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা মহান আল্লাহকে ডাক দেব বলে আল্লাহ আরো কি কোন গিফট রেখেছো? আল্লাহ ডাক দিয়া বলে ওয়া মাগফিরা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ আরো কোন অফার রেখেছো? বলো না বলো না বলো না। আল্লাহ ডাক দিয়া বলে রিজকুন কারীম, ইজ্জত ওয়ালা রুজি আমি আল্লাহ তাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা আল্লাহর জিকির আমাদের সামনে হয় রে, আল্লাহর গুণগান হয়, বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। মহান আল্লাহ ডাক দিয়া বলে বান্দা শুনো 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 শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বান্দারা শোনো, আমি আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। বান্দা মুমিন হইয়া মুসলমান না হইয়া তোমরা মরণ গ্রহণ করিও না। জুরি কি বলা যাবে না? আল্লাহু আকবার। বলো না বলো না বলো না। দুনিয়ার জগতে আমরা বন্ধু কার সাথে করব? আমরা কিরকম শ্রেণী মানুষের সাথে বন্ধুত্ব করব? আল্লাহ মদখোরের সাথে বন্ধু করব না সুদখোরের সাথে করব না ঘুষখোরের সাথে করব না হারাম খানেওয়ালার সাথে করব? আল্লাহ বলো না বলো না। কোন শ্রেণী মানুষের সঙ্গে আমরা বন্ধুত্ব করব? আল্লাহ জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ জানা দেয় বান্দা শোনো, আমি আল্লাহকে ভয় করো ভয় করো। ও বান্দা তোমরা বন্ধুত্ব করবা আমার সত্য বান্দাদের সঙ্গী তোমরা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মালিক সত্য বান্দা কারা? বলো না বলো না বলো না। আল্লাহ জানাতে বান্দা শোনো শোনো শোনো, সত্যবাদী তারা যারা হইতাছে আমার ওলি। জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই গো আজ দুনিয়ার জগতে দেখা যায় আলিম ওলামারা কথা কইলে পাবলিকের কানের ভিতরে কথা ঢুকে না। একবার যদি খালি পীর বাবা কথা বলে দেয় নিজের জীবনটা পর্যন্ত বিলাই দিতে রাজি হয়ে যায়। ঠিক কি না? তোর কথা বলেন ঠিক না? কথা বলেন না ঠিক না গো? তাহলে যদি একবার পীর বাবা বলে আমার দরবারে মসনদ নাই, বসার গাদ্দা নাই, গাদ্দা বানানো লাগে, দেখবেন লাখ টাকা হয়ে গেছে। তোর কথা বলেন ঠিক না? আচ্ছা কথা কন না ঠিক না গো? কথা দিয়ে বল, আওয়াজ দিয়ে বলে আমার সঙ্গে। না কষ্ট পাইতেছেন না আপনারা?
কিসের বিষয় ওয়াজ করব? আমাদের ভিতরে যে সিস্টেমগুলো দেখা যায়, আমাদের ভিতরে না নামাজের খবর, না আমাদের ভিতরে না রোজার খবর। এই তো রোজার মাস আসতে আসে, অনেক বান্দাকে দেখা যাবে ঘরের দরওয়াজা বন্ধ করে নিয়ে, ঘরের দরওয়াজা বন্ধ করে নিয়ে মাথার তলে ঢুকে পারলে দিতে বসে যাবে আর গদ 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 করে খাবে। এরকম বান্দা দুনিয়ার জগতে পাওয়া যাবে কিনা? আর বলে কি গ্যাস্ট্রিক, কি বলে গ্যাস্ট্রিক, কিন্তু দিনের বেলায় 5 মিনিটে বিড়ি শেষ। রমজান মাস কিন্তু 5 মিনিটে বিড়ি শেষ। এখন আপনারা বলেন এই রোজা না থেকে এই 5 মিনিটে বিড়ি যে খাইলো, এটা কি ওর গ্যাস্ট্রিক কি আরো বাড়বে না আরো কমবে গো? কথা বলে না, আরো জোরে বলেন। বাড়বো না, বেড়ে যাব। কিন্তু বান্দা রোজার মাসও দরজা মেরে খায়, কিসের ভয়ে? বান্দা যেন না দেখে, বান্দা যেন না দেখে, বান্দা যেন না দেখে। আচ্ছা বান্দা যদি দেখে কিছু হবে কি গো? কিছু হবে? তোমার দিলের ভিতরে এটা খেয়াল কেন আসে না দুনিয়ার কোন বান্দা আমাকে দেখবে, সেই জন্য ঘরের দরওয়াজা মাইরা তুমি খাও? ভাই গো, তোমার দিলের ভিতরে এই ভয় কি ঢুকে না যে এই জায়গার ভিতরে আমি খাই? আমার কাঁধে 2টা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ঘরের দরওয়াজা মারলে কি ফেরেশতারা দেখে না? কথা বলে না, দেখে না গো? দেহে দরজা মারে কে? মানুষের ভয়ে। ফেরেশতা 2টা তো কাঁধে আছে, আছে না গো? আজ আমাদের ভিতরে যেটা জরুরি আমাদের বিষয় পড়েছে, বান্দা দুনিয়ার জগতে আল্লাহর ভয় দিলের ভিতরে নাই, আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। কেন জানো? বান্দা হালাল রুজি